আমরা যাচ্ছি সুন্দরবনের এক বনে, এটা জঙ্গল নয়, এটা বন। আর আমরা যাচ্ছি কেওড়া খেতে। এই যে এখন ধান রোয়া চলছে মাঠে, আর সপ্তাহখানিকের মধ্যে ধান রোয়া কমপ্লিট হয়ে যাবে। এই যে পাতা মারা চলছে, ধানের পাতা। আমার সাথে আছে, সামনে যাচ্ছে পূর্বিকা, তার বন্ধু আছে, আর সৌভিক কাকু, গিটার স্পেশালিস্ট। সৌভিক কাকু বসিরহাট বাড়ি। এখানের আবহাওয়া দুর্দান্ত। যারা যারা মনে হবে যে এই ব্লগটা দেখে ঘুরতে আসার জন্য উপযুক্ত, তারা অবশ্যই আসবেন। এখানে আসলে আমরা অবশ্যই আপনাদের গাইড করব, তবে এসে যে আপনাদের ভালো লাগবে সেটাও সবাইকে শেয়ার করবেন, যে কেমন আমাদের গ্রামের পরিবেশ, মানুষজন, এখানকার রাস্তাঘাট, গাছপালা, হ্যাঁ, সব মিলিয়ে প্রাকৃতিক যে বৈচিত্র্যের সমাহার এখানে আছে সেটা কেমন আপনাদের লাগে সেটা জানাবেন, তবেই আমাদের ব্লগটা বেশি ভালো লাগবে। আর আমরা যাচ্ছি কেওড়া খেতে। মেনলি এই বর্ষার সিজনে এখন কেওড়া পেকেছে, আমরা কেওড়া খেতে যাচ্ছি। চলো, এই যে সামনে দেখতে পাচ্ছ, এই বনেই যাবো। আর এটা বন, এটা জঙ্গল নয়, এটা সুন্দরবনেরই বন। এই তো জোয়ার, তো জোয়ার, তো কি হবে, জোয়ার তো পুরো বড় জোয়ার। তো ফুল জোয়ার। এখন আটটা হাঁটা হতে লেট আছে। চল সামনে ওই যে ইয়ের থেকে ঘুরে আসি। হ্যাঁ, এই তেঁতুল হয়েছে না? কেওড়া খেতে এসে প্রথমে তেঁতুল খেলাম। আর এটা বনের মধ্যে ঘুরে আসি। কেওড়া এখন জোয়ার হচ্ছে, এই জোয়ারে আমরা পাবো কিনা বলতে পারছি না, তবে অনুসন্ধান চলছে। আমাদের সাথে আছে রবির, সাথে আছে আমাদের ভাইপো সৌমেন, আর খাসত, আর তার সাথে আমি। ঠিক আছে, তো দেখাচ্ছে গাইজ কেওড়া পাওয়ার সময়। ঠিক আছে, যে কেওড়া খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। কেওড়া কেউ কোনোদিন খেয়েছো কি না এরকম জঙ্গল থেকে সেটাও জানাবে, আর যারা বাজার থেকেও কিনে খেয়েছো সেটাও জানাবে। এই যে আমরা কেওড়া খাই, তো কেওড়াগুলো কোথা থেকে নিয়ে যাওয়া হয় তো সেটাও এই ব্লগে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে আমাদের সৌমেন ওর চ্যানেল আছে, ওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো, ওটাও সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে কিন্তু একদম অবশ্যই। আমরা এসেছি এই রাস্তা দিয়ে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুইচ গেট। এখান থেকে এলাকার সমস্ত বৃষ্টির যে ওভারফ্লো জল, বেশি জলটা এখান থেকে বেরোয়। আমাদের এলাকার প্রায় 4 থেকে 5টা ঘেরের বড় বড় ঘেরের জল এখান থেকে সরবরাহ হয়, এখান থেকে পাস হয়ে নদীতে চলে যায়। চলে এসো।
শাশ্বতের আমার জুতো রয়েছে বলো। শাশ্বতের ফোনটা কোথায়? এইটা যেগুলো পাঠাবো বলো, ট্রাইপডে নিয়ে ভালো করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকছি ক্যামেরা পাড়ার জন্য। ভাড়াটা হলে খুব ভালোই হতো। অবশ্যই অবশ্যই, ক্যামেরা তো হবেই। ওরা এই আছে। কেওড়া গাছ খুঁজতে খুঁজতে চলে আসলাম বনের প্রায় বেশ অনেকটাই ভিতরে। এসে দেখলাম ওপারে অনেক কেওড়া গাছ আছে, কিন্তু ওপারে যেতে পারছি না। ওপারে যেতে গেলে ভিজে যেতে হবে, আর ভিজে গেলে ক্যামেরা করতে পারবো না। এই জন্য ওপারে যাচ্ছি না। তাই দেখছি যে এপারে কোনো কেওড়া গাছ আছে কিনা, পাশাপাশি কোনো কেওড়া গাছ আছে কিনা। অনেক খোঁজার পরে শেষে একটা কেওড়া গাছ দেখতে পেলাম। এই যে কেওড়া ফাড়া চলছে। কেওড়া খেতে এসেছি, আজ কেওড়া খেয়েই যাবো আমরা। আমাদের সৌমেন গাছে উঠে পড়েছে, ওর কাছেই আমি যাব। এ দেখো কেওড়া, ও সত্যি এই হচ্ছে কেওড়া। মনে হচ্ছে কেওড়া খুব টক হয়েছে। দেখো কেওড়া টক হয়েছে নাকি এটা? আচ্ছা, খুব কাটা কাটা, সরি সরি যেতে হচ্ছে। কেওড়া পাচ্ছে দেখো, খুব একটা কষ্টকর ব্যাপার, খেতে হবে, এই জন্য পারা হচ্ছে। একবার এই ডাল থেকে একবার ডাল থেকে কি করছে দেখো শুধু। বেশি করে পার, এই গাছটা ভালো টক আছে। যারা বলে স্পাইডারম্যান, কেউ দেখো চড়া পাচ্ছে দেখো গাছে। আমাদের স্পাইডারম্যান সৌমিন নেমে পড়ছে এবার, দেখো কি ভাই নামছে দেখো শুধু। ভাই সাবধানে ভাই, স্লিপ হবে কিন্তু। কাটা আছে কিন্তু। ওটার সময় অন্য গাছ থেকে উঠছিলাম, এখন কোন পথে বেরোবি? তখন জল ছিল না, তখন আমি ওই গাছে উঠেছিলাম, ওই গাছ থেকে একটু ফাঁক করে চলে আয়।
এই ভাগ দিয়ে চলে হয় না, এই ভাগ দিয়ে একটু এ করে এইটা বেশি আরও একটু কাছে ইয়ে হবে। ইয়ে আছে না গালে ডালে পেঁচিয়ে গেছে, ওটা মোটামুটি টপকে। ওটা খেতে এসে কি সমস্যা, আর আসা যাবে না। বিশ্রী অবস্থা, বিশ্রী। এবারে আসলে ফাঁকা গাছ ছাড়া উঠবো না, কিন্তু কেওড়া গাছের কেওড়াগুলো খুব ভালো। হ্যাঁ যাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের কাকা ভাই করে একসাথে কাকা ভাই করে স্পেশাল ছবি। কতটা কেওড়া দেখো, কেওড়া কেওড়া। ফোন রেখে দেবে আর কি, তাড়াতাড়ি বৃষ্টি আসতে দিকে। আকাশে খুব মেঘ। আমরা কেওড়া পাড়তে এসেছিলাম, ওই যে গামছায় করে, ও সবই কেওড়া। আর এই যে আমার হাতে। হাই বন্ধুরা, যদি আপনারা কেওড়া খেতে চান দেখুন আমি কেওড়া খাচ্ছি, ফাটাফাটি হেভি হেভি। এতে কেওড়া ভর্তি, আপনারা চলে আসুন আমার সাথে কেওড়া খাওয়ার জন্য। ঠিক এই সময় আসতে হবে বর্ষাকালে, আকাশে খুব মেঘ, পরিবেশটা খুব সুন্দর। বর্ষাকালে কেওড়া খেতে এত সুন্দর লাগে, বিশেষ করে ছোট ছোট মাছের সাথে। আহ, বলে বোঝাতে পারবো না গাইস। মোটি মাছ তো হলে আর কোনো কথাই হবে না। আর এখানে গ্রামের বাড়ি সবারই মোটামুটি পুকুরে মাছ আছে। বর্ষাকালে একটু কষ্ট করেই মাছ ধরতে হয়, জল বেশি থাকে। তো বাজারে এমনি পাওয়া যায়, তো বুঝতেই পারছো রান্নাটা কেমন হবে আমি বলে বোঝাতে পারছি না, জাস্ট খিদে পেয়ে যাচ্ছে। কেওড়া খাচ্ছি আমরা যেতে যেতে। তো রাতে উঠে কেওড়া পারলো আমার ভাইপো সৌমেন, আমরা চারজন আর আমি, এই যে আর এই যে খুব কেওড়া নিয়ে যাচ্ছি, কেওড়া গাছ প্রচুর কেওড়া, প্রচুর কেওড়া। কিন্তু না, আমি বাড়ির পথে চলে আসছি। আমরা এখন বাড়িতে ঢুকবো, ওটা ওয়ে বাড়ির কাছাকাছি। তো ওয়েদারটা ফিল করো গাইস, ফাটাফাটি ওয়েদার। যা বৃষ্টি হচ্ছে গাইস, অসাধারণ বৃষ্টি হচ্ছে, জাস্ট মন ভরানো বৃষ্টি। এই সুন্দরবনের প্রকৃতির মধ্যে আমরা লুটোপুরি খাচ্ছি গাইস, লুটোপুরি যাকে বলে। এই যে বৃষ্টি হচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছ জল, মাঠে চাষ প্রচুর হচ্ছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এখন এই বর্ষার চাষ খুবই কষ্টের, দেখতেই পাচ্ছ মাঠে ট্রাক্টর চলছে, আর সাথে আমাদের বন্ধু খেলা হবে। দেখো বন্ধু, আমরা বৃষ্টির মধ্যে হেঁটে চলেছি গাইস। তো আমাদের ভিডিও দেখতে থাকো তোমরা, আমাদের ইউটিউব লিঙ্কে ফলো করে দিও সবাই, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, যেন সুন্দরবনের দিকে 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 ছড়িয়ে যায় এবং সাথে সারা বিশ্বের বুকে